জয়গুরু। জোর করে কোনো অভ্যাস পরিবর্তন না করিয়ে কেবল নাম ধ্যানের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মানুষের মনকে কিভাবে ভেতর থেকে রূপান্তর করা যায়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তা অত্যন্ত সহজভাবে প্রমাণ করে গেছেন। শ্রদ্ধ দাদা মায়েরা, আমরা অনেক সময় ভাবি মনের কোনো খারাপ অভ্যাস বা আসক্তি জোর করে বারণ করলেই বুঝি ছেড়ে দেওয়া যায়। কিন্তু মানুষের মন বড় অদ্ভুত, তাকে যত বাধা দেওয়া হয় সে সেই দিকেই তত বেশি আকৃষ্ট হয়, ছুটে যায়। তাহলে উপায়? আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য পরম্পরা কত গভীরভাবে মানুষের মনস্তত্ত্ব বুঝেন এবং জীবনকে পরিবর্তন করতে জানেন। আজ আমরা তারও এক অনন্য বাস্তব ঘটনা শোনাবো আপনাদেরকে। দেওঘরের বুকে ঘটে যাওয়া এই ঘটনাটি প্রমাণ করে যে সঠিক উপায়ে এবং সঠিক পথে পরিচালিত করলে মানুষ কোনো জোর জবরদস্তি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে অশুদ্ধতা থেকে দূরে সরে আসতে পারে। শ্রদ্ধা দাদা মায়েরা, ভিডিওটি দেখুন। যদি আপনি শ্রী ঠাকুরের অনুসারী হয়ে থাকুন, অবশ্যই আপনার জীবনে অনেক উপকারে আসবে। আর যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, এখনই সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে বা কোথা থেকে দেখছেন। লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর শেয়ারের মাধ্যমে যাজনে অংশীদার হওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ রইল। জয় গুরু। জয় গুরু। মোহিনী নন্দন ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। একদিন এক দাদা বহু দূর থেকে দেওঘরে আশ্রমে এলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দর্শন ও প্রণাম নিবেদন করলেন তিনি। আচার্যদেবের সান্নিধ্যে এসে তার মন এক পরম আত্মিক তৃপ্তিতে ভরে উঠল। কুশল বিনিময়ের পর আচার্যদেব স্নেহবরে সেই দাদাকে একটি অনুরোধ করলেন। তিনি বললেন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মাছ মাংস ভোজন পছন্দ করতেন না, তাই আপনি যদি তা পরিত্যাগ করেন ভালো হয়। কিন্তু সেই দাদা পড়লেন মহাবিপদে। তিনি ঠাকুরকেও ভালোবাসেন, আবার নিজের রসনা তৃপ্তির অভ্যাসও ছাড়তে পারছেন না। তিনি অত্যন্ত বিনীতভাবে অথচ অকপটে উত্তর দিলেন, আচার্যদেব, আমি ঠাকুরকে ছেড়েও থাকতে পারবো না, আবার মাছ মাংসও ছাড়তে পারছি না। ভেবে দেখুন, সাধারণ কোনো গুরু বা পথ প্রদর্শক হলে হয়তো এই কথা শুনে রেগে যেতেন কিংবা ভক্তকে শাসন করতেন। কিন্তু আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ছিলেন এক অনন্য মনস্তাত্ত্বিক। আচার্যদেব রেগে গেলেন না, বরং মৃদু হেসে এক অদ্ভুত সমাধান দিলেন। তিনি বললেন, আচ্ছা, আপনাকে ঠাকুরকেও ছাড়তে হবে না, মাছ মাংস ছাড়তে হবে না, তবে আমার একটি কথা রাখতে হবে, পারবেন? দাদাটি বলছেন, আজ্ঞে, আপনি যে কোনো কথা বলুন, আমি রাখতে পারব। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা উঠে 45 মিনিট নাম ধ্যান করবেন এবং রাতে আবার 45 মিনিট একাগ্র চিত্তে নিষ্ঠা সহকারে নাম ধ্যান করবেন। পারবেন তো? দাদাটি বললেন, এ তো খুব সহজ কথা দাদা, মাছ মাংস খেতে তো আর বারণ করছেন না, শুধু নাম ধ্যানই তো করতে হবে। তিনি দ্রুত সম্মতি জানালেন এবং বাড়ি ফিরে নিয়মিতভাবে এই সাধনা তিনি শুরু করে দিলেন। প্রতিদিন ভোরে এবং রাতে নিয়ম করে আচার্যদেবের নির্দেশ মতে তিনি ইষ্ট নামে মগ্ন হতে লাগলেন। এভাবেই কেটে গেল কয়েকটি মাস। নাম ধ্যানের সেই পবিত্র কম্পন আর আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে তার অবচেতনের সমস্ত অশুদ্ধতাকে ধুয়ে মুছে সাফ করতে লাগল। কয়েক মাস পর সেই দাদা আবার দেওঘরে এলেন। এবার আর তার মনে কোনো দ্বিধা নেই, চোখে মুখে এক অদ্ভুত পবিত্রতার ছোঁয়া। তিনি আচার্যদেবের চরণে প্রণাম করে বললেন, আচার্যদেব, আমি সস্থায়ী ব্রত গ্রহণ করতে চাই। এখন মাছ মাংস দেখলেই আমার চরম বিরক্তি অনুভব হয়। মানুষ কীভাবে এগুলো খায় তা আমি আর বুঝতেই পারছি না। আমি নিজেও এতদিন কী করে খেয়েছি আমি চিন্তা করতেও পারছি না। এই কথা শুনি আচার্যদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং পরম স্নেহে তাকে আশীর্বাদ করলেন, হ্যাঁ বন্ধু, এটাই হলো আসল রূপান্তর।
বাইরে থেকে জোর করে ছাপিয়ে দেওয়ার নিয়ম বেশি দিন ঠেকে না, কিন্তু নাম ধ্যানের মাধ্যমে যখন মানুষের ভেতরে চেতনা জাগ্রত হয়, তখন সমস্ত তামসিক বা অশুদ্ধ জিনিস এমনিতেই জীবন থেকে খসে পড়ে। আজ এই পবিত্র তিথিতে বিনম্র চিত্তে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। জয় গুরু। শ্রদ্ধা দাদা মায়েরা, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুর সবার মঙ্গল করুক। জয় গুরু।